আজকে আমি তোমাদের সাথে আমার প্রিয় একটা তরকারি রেসিপি শেয়ার করব। কি বলো তো? হ্যাঁ, ওল। তবে এই ব্যাঙ্গালোরে যে ওলগুলো পাওয়া যায় এগুলো কাটার সময় কিন্তু ভীষণ চিনচিন করে হাতটা, মানে চুলকায়, কিন্তু রান্না করার পর কিন্তু এত টেস্টি লাগে যে কি বলবো। আগে আমার ওল এত প্রিয় ছিল না, কিন্তু এখন খুব প্রিয় হয়ে গেছে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করি। তো দেখো, এখানে ওলটা আমি কেটে নিলাম, ছোটো ছোটো পিস করে নিয়েছি। এবার 3টে আলুও দিয়েছি, নুন দিয়েছি, আর এখানে তেঁতুল দিয়েছি, আর একটুখানি ভিনিগার দিয়েছি। তারপর এটা সেদ্ধ হতে দিয়ে দেবো 2টো সিটিতে। ঠিক এই রকম সেদ্ধ হবে। একটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো খুব বেশি সেদ্ধ হয়নি, গোটা গোটা থাকবে, কিন্তু ভেতর থেকে সফট আছে। তো এবারে জলটাকে ঝরিয়ে রেখে সাইডে রেখে দেবো। আর এখানে একটা টমেটো নিয়েছি, হাফ পোর্শন পেঁয়াজ নিয়েছি, 4-5টা রসুন নিয়েছি, 3টে লঙ্কা, আদা পেস্ট বানিয়ে নেব। এবার সর্ষের তেল দিয়েছি, তাতে একটু হলুদ দিলাম। এবারে ওই ওলটাকে, সেদ্ধ করা ওলটাকে একে একে ভেজে নেব। দুবারে আমি ভাজবো। তো ওলটাকে কিন্তু ভালো করে লালচে করে ভেজে নিতে হবে, চাইলে একটু বেশি তেল দিয়েও ভাজতে পারো। তো প্রথমবার আমি এইভাবে ভেজে নেব। আর সেকেন্ডবার যেটুকু ছিল তার সাথে বাকি যে 3টা আলু আমি সেদ্ধ করেছিলাম, সেই আলুগুলোকেও ছোটো ছোটো করে পিস করে নেব। আর তারপরে আলু আর বাকি যে ওলটা বেঁচে থাকবে সেটাকে একসাথে নিয়ে আমি এখানে আবার ভেজে নেব। তো তেলটা একটু কম ছিল, তো চাই একটু তেল অ্যাড করে দিলাম, ভালো করে এটাকে ভেজে নেব, মানে একটু লালচে করে ভাজতে হবে। তারপরে ওল ভাজা হয়ে গেছে, ওল আলু ওগুলোকে উঠিয়ে রাখলাম। এবার সর্ষের তেল দিয়ে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর এখানেই কিন্তু একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। এতে কি হয় জানো তো, কালারটা খুব ভালো চলে আসে। তবে সাবধান, মানে এটা কিন্তু সাথে সাথে মশলাটা, বাটা মশলাটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ওই যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়েছি তা সেটা পুড়ে যেতে পারে। এবারে এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ গরম মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে ভাজতে হবে। মোটামুটি 6 থেকে 7 মিনিট কিন্তু মশলাটা ভাজতে হবে। তারপরে কিন্তু এখানে কেটে রাখা ওল, মানে ভেজে রাখা ওল আর আলুটা এখানে অ্যাড করে দেব। আলু আর ওল সমেত আরও 4 থেকে 5 মিনিট মতো এটাকে মশলার সাথে ভাজতে থাকবো। তারপর যখন দেখবে একদম ভাজা হয়ে এসেছে, তখন গরম জলটা অ্যাড করে দেব, একটু ঢাকা দিয়ে দেবো। আর এবারে মিডিয়াম আঁচে এটাকে একটু ফুটিয়ে নেব। তারপরে এটাকে নামিয়ে নেব। ওই ওলটা সেদ্ধ করার সময় কিন্তু তেঁতুল আর ভিনিগার দুটোই কিন্তু অবশ্যই দিও, তাহলে কিন্তু একটুও গলা চুলকাবে না। তো আশা করি রেসিপিটা ভালো লাগলো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।